অবিলম্বে বন্ধ করতে হবে, অবিলম্বে বাতিল করতে হবে। আমি নেতৃত্বকে একই সাথে পতাকা উত্তোলন করার জন্য অনুরোধ করছি। সালে প্রথমে আমরা বাইরের কর্মসূচির অঙ্গ হিসাবে পতাকা উত্তোলন, নীরবতা পালন সহ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র সর্বভারতীয় নেতৃত্ব পুষ্পার্পণ করবেন গণ আন্দোলন নেতা কমরেড সন্দীপ সাহা। পুষ্পার্পণ করার জন্য অনুরোধ করছি গণ আন্দোলনের নেত্রী কমরেড লিপিকা দাস। উপস্থিত সকলকে একে একে পুষ্পার্পণ করার জন্য অনুরোধ করছি। প্রতিষ্ঠা দিবস দিচ্ছে না, সন্ত্রাসবাদ বিচ্ছিন্নতাবাদ ধ্বংস হোক। নাওদা সংগঠনের সম্পাদক মন্ত্রী ইতিমধ্যে শুনেছেন আজ ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র তার অন্তর্ভুক্ত ইউনিয়নের প্রতিষ্ঠা জন্ম যাই বলুন এই দিনই হয়েছে। এখন এই সব নিয়ে আলোচনা করবেন আমাদের ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কমরেড মানিক সাহা। পুষ্পার্পণ করবেন অটোরিকশা ইউনিয়নের রাজ্য সভাপতি কংগ্রেস জানান। সাধারণ সম্পাদক সদস্য ফেডারেশনের রাজ্য কমিটির সম্পাদক কমরেড অমল চক্রবর্তী এবং ত্রিপুরা সাম্রাজ্যবাদ সন্ত্রাসবাদ বিচ্ছিন্নতাবাদ ধ্বংস হোক। দিচ্ছে রাত, অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন দিচ্ছে রাত, ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন দিচ্ছে রাত। প্রতিষ্ঠা দিবস টু আওয়ার ফ্ল্যাগ রেড সেলুট, টু আওয়ার ফ্ল্যাগ রেড সেলুট। জিন্দাবাদ। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন 45তম প্রতিষ্ঠা দিবস জিন্দাবাদ। প্রতিষ্ঠা দিবস আজ তরুণ সাম্রাজ্যবাদ সন্ত্রাসবাদ বিচ্ছিন্ন। পুষ্পার্পণ করবেন মোটর শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক মন্ডলী সংঘ প্রতিষ্ঠা কমরেড নবজিৎ ঘোষ। পুষ্পার্পণ করবেন মহকুমা সম্পাদক কমরেড তাপস গুপ্ত। আমাদের ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র বা সিআইটিউর অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন। এই ইউনিয়ন এই ত্রিপুরা রাজ্যে মোটর শ্রমিকদের অধিকার রক্ষার প্রশ্নে গত বহু বছর ধরে আন্দোলন সংগ্রাম সংগঠিত করে আসছে এবং শুধুমাত্র মোটর শ্রমিকদের বা পরিবহন শ্রমিকদের দাবি দাওয়া নিয়েই তারা লড়াই করেন না, জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে তারা লড়াই করেন
এবং আপনারা জানেন যে যে সময়টাতে মোটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা হয় সেই সময়টাতে আজ থেকে ৪৪ বছর আগে, এটা হচ্ছে ৪৫তম প্রতিষ্ঠা দিবস। তো এই ৪৪ বছর যখন প্রতিষ্ঠা হয় টিএমএসইউর, সেই সময়ে ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতিকে বিঘ্নিত করবার জন্য একটা শক্তি মারাত্মকভাবে সক্রিয় ছিল। সেই সময়ে কখনো কখনো রাস্তা বন্ধ হয়ে যেত, গাড়ি বন্ধ হয়ে যেত। সেই সময়ে পরিবহন ব্যবস্থাকে সচল রাখার ক্ষেত্রে জনগণের যাতে কোনো রকম অসুবিধে না হয়, এই বিষয়গুলো ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন দেখার চেষ্টা করেছে। এবং আজকের এই সময়ে আমাদের ত্রিপুরা রাজ্যে যখন গণতন্ত্রের নিধন হয়ে গেছে, আমাদের ত্রিপুরা রাজ্যে যখন এখন মানুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে না, কথা বলতে পারে না, সেই সময়ে এই ৪৫তম প্রতিষ্ঠা দিবস পালন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যারা আজকে মানুষের ওপর অন্যায় অত্যাচার করছে ত্রিপুরা রাজ্যে এবং সারা দেশে, তারা বেশি দিন স্থায়ী হবে না। পৃথিবীর ইতিহাস আমাদের এই শিক্ষাই দিয়েছে যে যত বড় অত্যাচারী শাসকই হোক না কেন, তারা চিরকাল স্থায়ীভাবে থাকতে পারে না। এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাস, আমাদের দেশের ইতিহাস। এবং ত্রিপুরা রাজ্য আমরা দেখেছি বিভিন্নভাবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে অন্য সকল অংশের মানুষের সাথে, পরিবহন শিল্পের সাথে যুক্ত শ্রমিকরাও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং আজকের এই দিনে প্রতিষ্ঠা দিবসে পরিবহন শ্রমিকরা এই ত্রিপুরা রাজ্যে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের পরিবেশ, গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনবার জন্য পুনরায় শপথে সোচ্চারিত হবে। এখন পুষ্পার্ঘ অর্পণ করবেন অল ইন্ডিয়া ডক্টর সুগার ফেডারেশনের রাজ্য কমিটির সম্পাদক কমরেড চক্রবর্তী। পুষ্পার্ঘ অর্পণ করবেন মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কমরেড সৌমিত্র চক্রবর্তী। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই, তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।